নমস্কার বন্ধুরা। প্রত্যেক দিনের খাবারের জন্য যদি এইভাবে মুসুর ডাল রান্না করে নেওয়া হয় তবে কিন্তু স্বাদ হয় অসাধারণ। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে মুসুর ডাল বানানোর জন্য আমি এখানে প্রায় 150 গ্রাম পরিমাণ মুসুর ডাল নিয়েছি। সবার প্রথম কড়াই ভালো করে ধুয়ে ডালটাকে দিয়ে দিলাম। এখন ডালের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে ডালটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। মসুর ডালে কিন্তু অনেকটাই নোংরা থাকে, তাই ডালটাকে প্রায় 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে তারপর পর্যাপ্ত পরিমাণে ডালে জল দিয়ে দিলাম। ডালটাকে যেহেতু সিদ্ধ করতে দেব, তাই জন্য এখানে আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর তার সাথে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ। এখন ঢাকনা দিয়ে ডালটা সিদ্ধ করতে দেব। আজকে ডালের রেসিপিটা আমি কাঁচা আম দিয়ে বানাচ্ছি এবং সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। কিন্তু এই ডালের রেসিপি যদি ঠিক এইভাবে বানিয়ে নেওয়া যায় আর যদি থাকে তার সাথে আলু সেদ্ধ কিংবা কোনো রকম ভাজা, তবে আর কোনো কথাই নেই, গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে। দেখুন, আমগুলোকে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে 2টো আমের খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলোকে একটু পাতলা করে আমি টুকরো করে নেব। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি ঠিক কিভাবে কেটে নিয়েছি। বেশি মোটা নয়, আবার খুব পাতলাও নয়। এখন এই আমের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে আমটাকে ভিজিয়ে রাখবো, কারণ আমের গায়ে কিন্তু বেশ খানিকটা কষ থাকে, আর কষ থেকে গেলে ডালের কালার কিন্তু ভালো আসবে না। এখন ঢাকনাটা আমি তুলে দিলাম, আর ডালটা কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েছে, সম্পূর্ণ ডালটা এখনও সিদ্ধ হয়নি। তাই খুন্তি দিয়ে একবার নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পরে ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে আমি ডালটাকে একটু ঘেঁটে দিচ্ছি। এটা আপনারা হাতার পিছন দিয়েও করে নিতে পারেন, বা যদি বাড়িতে ডাল ঘুটুনি থেকে থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারেন। তবে বেশিও আবার ঘেঁটে দেব না, এতে ডালটা বেশি ঘন হয়ে যায়। এইভাবে 1 থেকে 2 মিনিটের মধ্যেই খুন্তি দিয়ে ডালটাকে আমি সম্পূর্ণ ঘেঁটে দিলাম। এবার সম্পূর্ণ ডালটা ঘেঁটে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে জল দেব। ডাল যেহেতু একটু পাতলা ধরনেরই হবে, তাই জলের পরিমাণটা এখানে আমি একটু বেশিই দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। যদি এর থেকে আপনারা ঘন ডাল পছন্দ করেন তাহলে জলটা একটু কম দেবেন। তবে আম ডাল একটু পাতলা ধরনেরই কিন্তু খেতে হয়। ডালটাকে বেশ ভালোভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে সামান্য পরিমাণ একটু হলুদ দিচ্ছি। হলুদের পরিমাণ বেশি হলে কিন্তু হলুদের গন্ধ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। ডালটাকে ভালোভাবে হলুদ দেওয়ার পরে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। তারপর আগের থেকে যে আমটাকে আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এই ডালের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি। আমটা ভালো করে ধুয়ে ব্যবহার করবেন, নচেত ডালের কালারটা কিন্তু একদম বাজে হয়ে যাবে। সম্পূর্ণ আমগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পরে দেখুন বন্ধুরা, ডালটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে, আর আমটাও কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েছে। আমটা কিন্তু বেশি সেদ্ধ হয়নি, এবং আমটাকে আমরা বেশি সেদ্ধও করব না। এর থেকে বেশি সিদ্ধ করলে আম একেবারে গলে যাবে আর খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে না। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ডালটাকে অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার সেই কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, কারণ লঙ্কাটা আগে দিতে হবে, লঙ্কাটা ভাজতে একটু সময় লাগে। লঙ্কাটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কালো সর্ষে আর দিচ্ছি সামান্য পরিমাণ মেথি। এবার সর্ষে, মেথি এবং লঙ্কাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। লঙ্কাটা যেন সম্পূর্ণ ভাজা হয় সেদিকে খেয়াল রাখবেন।
নাড়াচাড়া করতে করতে দেখবেন সর্ষের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং ফাটতে শুরু করেছে। ঠিক সেই সময় সম্পূর্ণ সেদ্ধ করে নেওয়া ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর ডালের পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম। এবারে খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে ডালটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবং ডালটাকে আমরা ফুটতে দেব প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। ডালটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। আর টক ডালে সামান্য চিনি দিলে স্বাদটা কিন্তু দুর্দান্ত আসে। দেখুন বন্ধুরা, আমগুলো কত সুন্দরভাবে গলেছে, কিন্তু দেখতে গোটা আছে। এবার 1 থেকে 2 মিনিট এটাকে ভালোভাবে আমাদের ফুটিয়ে নিতে হবে। এখন আমি হাতার পিছন দিয়ে দুটো একটা আমকে একটু ভেঙে দিচ্ছি। এতে ডালে কিন্তু বেশ টকের পরিমাণটা পারফেক্ট আসবে। চেষ্টা করবেন হাতা দিয়ে দুটো একটা আম এরকমভাবে ভেঙে দেওয়ার। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর ডালটা ঠিক এই রকমই পাতলা হলেই গরমে উপযুক্ত খেতে লাগে। আর এর সাথে যদি থাকে আলু সিদ্ধ কিংবা আলু ভাজা, তবে গরম ভাতের সাথে আর কোনো কথাই নেই। চলুন এবার একটি পাত্রে পরিবেশন করে নিই। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন।